সবাইকে। তো আজকে তো কালকে তো ফুল বিশু, এর আগের দিন মানে ঘরের মধ্যে কী কী কাজ করলাম তোমাদেরকে জাস্ট ফাইনাল না, কিছুটা যতটুকু কাজ কমপ্লিট করেছি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। এখানে কিছু গুছানো হয়েছে না, এখন শ্বশুরের রুমটা আজকে যেহেতু শনিবার, তো কালকে রবিবার, ওই দিনটা ঘরটা ঝাড়ুন প্লাস পাশাপাশি আরও কিছু ধোয়া বাকি আছে আর গোছানো বাকি রয়েছে। তো এটা জাস্ট যতটুকু কাজ করেছি, এখন স্কুটিটাও ধুবো কালকে, আমার সময় যতটুকু কাভার হয়েছে। আর এখানে ফোড়াবার লাগে ওই যে সিমেন্ট দিয়ে আমি লেপছি, এটার মধ্যে আমি রান্না করবো। তো কিছু পাতা টাতা আইনা রাখছি, লার্কি আছে, এটা মাছ পাতার মধ্যে নিয়ে লেগে সব কিছু কাটতে রেডি করে দিতেছে। তো এটি আমি শ্বশুরের কাগজ চাপড় দিয়েছি, এটা আমার নিজের শাড়ি। তো বাড়ির মধ্যে কিছু করে গাছাইয়া যতটুকু করছি ততটুকু দেখাইতেছি। তো পাশাপাশি আরও কিছু কাগজ চাপড় আছে, এগুলো ধুমু, তোমাদেরকে জাস্ট দেখাইলাম। আর বাড়ি ঝাড়া টাড়া কমপ্লিট হয়েছে। তো একটা রুম করছি না, কালকে রবিবার, ওই রবিবার দিন করবো আর কি। আর বাড়ির মধ্যে জায়গা নাই, হাফটার মধ্যেও রাখছি, কিছু ধুয়ে রাখছি। পাশাপাশি এই যে দেখতেছ কিছু সুতা কাপড় টাইনে সেটা বানছি আর কি, আবার করতেছে না। এই যে মোটর দিয়ে চালাইছি, যে জল বইয়া রয়েছে। তো অনেক শেওলা বাকি আছে, শেওলাগুলো কালকা করবো আর কি, পরিষ্কার করবো। তো এখন বাড়ির মধ্যে আরও কি আছে, বাসনপত্র আছে রান্নাঘরের। তো রান্নাঘরের বাসনপত্রটি আমি নিয়ে নিছি। তো এগুলো আমি ধুমু। তো গ্যাস আছে, একটা চুলো আছে, এটা আমার বান্ধবী দিয়েছিল তো বিয়ের সময়। তো তোমরা সবাই জানো, ওকে চিনে, বিপাশা দিয়েছিল আমাকে গ্যাসের চুলাটা। এখনও এটা অনেকদিন পরে রান্না করে পড়ে রয়েছে, এখন ভাবতেছি এটা নিরামিষ রান্না করুন, আজকে ধুইয়া রাখি দিই। তো এই ব্যাপার আর কি। তো আর আরেকটা আছে, ধরো এই যে কাপড় চোপড়গুলো আছে অনেকগুলো, অনেক ময়লা হইয়া রয়েছে। তো কালকে তোমাদের দাদা 3টা সাবান আনছে, তো একটা সার্ফ আনছে। তো যেহেতু আজকে আগেরও একটা আছে, তো আজকে যেহেতু আনছে অনেক দিন পরে, সার্ফগুলো আমি কোথায় আনছে। আমিও আগে 10 টাকা দামের আনি, কাবার হয় না, কারণ তো চৈত্র মাস না। তো যাই হোক, এগুলো দিয়ে আমি ধুতে আসি। তারপরে আরও আছে, আরও অনেক কাজ ফাঁকে ফাঁকে আমি এই যে দেখতেছো তোমরা কাগজ চোপড়গুলো দিতেছি। তো আর আমরা আর একটা দুঃখ হয়েছে, মুড়ি চিড়া ভাজা হয়েছে না, কারণ হচ্ছে মুড়ি চিড়া আমরা তো অসহজ, এমনি খেরি হয়েছে বলতে তারা কইতেছে যেহেতু পরবের মধ্যে, তো শুক্রবার দিন হয়ে গেছে, কিন্তু গা শুদ্ধ না আর কি, শুদ্ধ কমপ্লিট হইতে হইতে পরবের দিন হইব আর কি। তো এই কারণে লাড়ু চিড়া মুড়ি এগুলো আমরা কিচ্ছু করতে পারছি না এবার। তো যাই হোক, আরেকখানে দিয়ে দেবো, যাতে লাড়ু চিড়াগুলো আমরা বানটাও যাতে বান্ধা দেয় আর কি। তো যেহেতু আমরা অসহ্যের কারণে খাইতাম না, তো সেহেতু আমরা অন্যখানে দিয়ে দেবো। তারপরেও মা যেহেতু শরীর ভালো নাই, করে দিতে পারে। যাই হোক, এখনও জানি না, তবে আমিও এতটা প্রেশার দিছি না, প্রেশার বলতে কি আমি কইছি না যে কষ্ট হইবে দেখিয়া, আমি কইছি না আর কি। তো এখন আমি যত ডিবি ডাবা আছে সব কিছু ধুয়ে নিতেছি। তো এই যে তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবে, এই যে গাছ, সামনে যে গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কচু গাছ, বর কচু গাছ, তোমরা কি চিনো? তো আমি অনেকটা লাগাইছি, এর মধ্যে 2-3টা উঠছে। তারপরে আদা গাছ লাগাইছি, যে দেখতেছি এখন আদা গাছগুলো এখন আমি ভাবছি হয়তো বা মরিয়া যাবো, কিন্তু আমি জল দেওয়ার পরে, মোটরে জল দেওয়ার পরে কিটা জানি না, প্রত্যেকটা গাছ, যেমন বেগুন গাছের সামনে দেখতে আছে ছোটো ছোটো গাছ, বেগুন গাছ, আদা গাছ, প্রত্যেক গাছ কিন্তু ছোটো ছোটো ক্যারটের মতো দেখা যাইতেছে। তো যাই হোক,
তারপরে পিছনে ভাবতে যে আমাদের এখানে তো খুব বানরের উৎপাত। তো বানরের উৎপাত কী গাছ লাগাইলে ভালো হয় তোমরা জাস্ট কমেন্ট করে জানাইও। কারণ আমরা এখানে মানে ধরো না যে কোনো গাছ হয়, আমি আমি ভাবতেছি মনে করো জাস্ট তরমুজ গাছ বা শসা গাছ এমন ধরনের অনেক কিছু লাগাইতে ইচ্ছা করে, কিন্তু লাগাই আর শান্তি নেই, আয়া সেরে নেগা। তো কি আমি এই কারণে 12-13টার মতো কাগজি গাছ লাগাইছি। এবার কাগজিগুলো হয়েছে যদিও বা তোমাদেরকে আমি দেখাইছি। তো এই কারণে ভাবতেছি বাড়ির মধ্যে কি মানে তোমরা কি জানো বাড়ির মধ্যে মানে সামনে যে কাটা গাছকে লাগানো ভালো না খারাপ আমি জানি না, তোমরা আমাকে প্লিজ জানাবে। তো আমারও চিন্তাভাবনা আছে যদি লাগানো যায় তাহলে আমি কাগজি গাছ লাগাইয়া দেবো বাড়ি সারি কিনে। তো আর একটা জায়গা যেটা আছে দোকানের পাশে, তো আমার একটা চিন্তাভাবনা আছে ওইখানে মানে ফসকেতি করার লেগে আমার একটু সময়টাও কাটবো। কারণ আমার মানে গাছপালা লাগাতে খুবই ভালো লাগে। মানে মানে আমার ইচ্ছা যদি সম্ভব হয় কোনো দিন যদি তোমাদের আশীর্বাদ থাকে বা ভগবানের সবার যদি আশীর্বাদ থাকে মানে আমি মানে মানে বাড়ির কোনাখানে একটা জায়গাও মানে খালি রাখবো না, সব গাছ লাগাই মানে সবুজ বনানীতে গেলে মানে খুব ভালো লাগে। তো আমি প্রত্যেকটা গাছ লাগাবো। তো যাই হোক আমাদের এখানে যে গাছগুলো লাগাইলে মানে বানর উৎপাত করতো না, মানে যেমন যে ধরনের গাছ সেগুলো লাগাবো। তারপরে সব কিছু তো লাগাইতে লাগবো, তারপরে মানে কষ্ট লাগে মানে কোনো কিছু গাছ যদি লাগাই সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো খুব খারাপ লাগে। তো যাই হোক ভাড়া দিয়ে রাখতে লাগবে, আর তারাও তো খাইয়া বাঁচতে হইব, খাক অসুবিধা নাই, কিন্তু নষ্ট হইলে আমারও খারাপ লাগে। তো আছে কিছু গাছ আছে যেমন কাঁঠাল গাছ, আম গাছ, গয়াম গাছ, এগুলো গাছ থেকে কিন্তু তারা প্রতিনিয়ত আইয়া খাইয়া যাইতেছে। তো যেহেতু রাস্তার পাশে জায়গাটা আছে তো ওইখানে তো আর এত মানে মানুষজন চলাফেরা করে, তো ওইখানে এতটা যাইতে পারতো না। তো তার কারণে ওইখানে কিন্তু মন মতো গাছ লাগানো চারিখানে সুপারি গাছ লাগাই। আর তো আমার যে মানে প্রত্যেকটা গাছ মানে বাড়ির মধ্যে আমার চিন্তা ভাবনা আছে আমলকি গাছ, যেমন হরতকি, তো বড়া, তারপর যেমন লেচু গাছ, পেয়ারা গাছ, প্রত্যেকটা গাছ একটা একটা গাছ থাকবো। বড়ই গাছ বড়ই শুকা বড়ই মানে প্রত্যেকটা যতটুকু কাভার হয় সবটা লাগানোর চিন্তা ভাবনা আছে। কারণ আমার খুব ভালো লাগে কিন্তু রাখতে পারি না, বা বিভিন্ন প্রবলেমের কারণে হয় না, হয়ে উঠতে পারে না, কারণ বিভিন্ন রকমের প্রবলেম থাকে, সবসময় তো আর থাকে না আর কি। এগুলো কিনতে লাগবো, ও নার্সারি থেকে যাবো যাই আর নিমো। তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। গুড মর্নিং সবাইকে।